ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে এনেছে ইরান। দেশটির এক সেনা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা দেফাহ প্রেস। জুন মাসে টানা ১২ দিনের সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল। এ সময় ইরানে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ইরানের সামরিক বাহিনীও ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের সেনা কর্মকর্তা মাহমুদ মৌসাভি বলেন, আমাদের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা গোপন করার মতো কিছু নয়, তবে আমাদের সহকর্মীরা দেশীয় সম্পদ ব্যবহার করে সেগুলো আবার প্রতিস্থাপন করেছেন। ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর আগে ইরানের সামরিক বাহিনীর কাছে রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। এছাড়া দেশটি নিজেদের তৈরি দূরপাল্লার বাভার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেছে কিনা তা জানায়নি দেফাহ নিউজ। এদিকে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনা হতে পারে। এর আগে এই ৩ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার জন্য ২০২৫ সালে এক চুক্তিতে সই করেছিল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে যায়। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প আবার ইরানের সঙ্গে চুক্তি করতে চাইছেন। এ নিয়ে দুই দেশের মধ্যে ৫ দফা বৈঠকও হয়েছে। তবে জুনে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে আলোচনা বন্ধ আছে।